আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার দুইটি সকালের নাস্তার রেসিপি। দর্শক, সারা রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য হতে হবে অনেক বেশি পুষ্টিকর ও পর্যাপ্ত। এই খাবার দুইটি বাচ্চাদের যেমন সারাদিনের পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করবে, তেমনি অ্যাক্টিভ রাখবে। সেই সাথে খাবার দুটি কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। ৮ মাস থেকে শুরু করে ৩ বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবার দুটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, যেটা কিনা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে এর পুষ্টি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস নিয়ে নিলাম। আমি রোলড ওটস খাইয়ে অভ্যস্ত, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন। এরপরে ওটসগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন ওটস সিদ্ধ হওয়ার জন্য নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করব। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে ওটস রান্না করতে পারেন। তো যাই হোক, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু ওটসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর 3টাকে আমি ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি এবং ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে এভাবেই 3 থেকে 4 মিনিটের মতন রেখে দিচ্ছি। 4 মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন খেজুরটা নরম হয়ে আসছে। এখন এরকমের চামিচের সাহায্যে খেজুরগুলোকে চেপে ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়েও ঘুটে এটাকে নরম করে নিতে পারেন। আর খেজুরের কথা কি বলবো, খেজুরে যে এত পুষ্টিগুণ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যেটা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করার পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে, বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সহায়তা করে। এখানে আমরা বাদাম ব্যবহার করেছি। বাদামেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক সহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়, ওজন বাড়ায়, বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। তো যাই হোক, এই তো ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন হচ্ছে যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ওটস পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এইভাবে ওটস রান্না করে আপনারা কিন্তু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। শুধু বাদামটা 8 মাস বয়স থেকে শুরু করবেন, অর্থাৎ 8 মাস বয়স যখন বাচ্চার হবে তখন থেকে এখানে বাদাম গুঁড়াটা যুক্ত করবেন। খাবারটি মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। ঘুরতে কিংবা বেড়াতে গেলে কোনো রকমের ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে ঝটপট এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এজন্য দেখুন আমি এখানে একটি আটার রুটি নিয়েছি। আমি এখানে সাদা আটার রুটি নিয়েছি। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয় তাহলে এখানে লাল আটার রুটিটা নেবেন, কারণ সাদা আটার রুটির থেকে লাল আটার রুটিতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে। এরপরে রুটিটাকে দেখুন এই যে এরকমভাবে ছোট ছোট টুকরা করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো রুটিটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে যাবে কিছু পুষ্টিকর উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ। দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। আর যারা গরুর দুধ কিংবা ফর্মুলা দুধ কোনোটাই খায় না তাদের ক্ষেত্রে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি খেজুর 2টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকমের 3-4 টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আরও কিছুটা গরুর দুধ লাগবে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। এবার এই দুধ আর রুটির মধ্যে খেজুরটাকেও আমি ভিজিয়ে রেখে দিব। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে রুটি আর খেজুরটা ভিজে নরম হয়ে আসবে।
ফিরে আসলাম 3 মিনিট পর। এরই মধ্যে সব কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে আসছে। এখন এর মধ্যে থাকা খেজুরগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে কাঁটা চামচটার সাহায্যে রুটিটাকে আমি এভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। যার বাচ্চা যেভাবে খেতে পারে আপনারা ঠিক সেভাবে রুটিটাকে ম্যাশ করে নিতে পারেন। চাইলে এখানে হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। তো আমি হালকা দানাদার করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই চামচটি দিয়ে খেজুরটাকেও এভাবে চেপে ম্যাশ করে নিচ্ছি। এই তো খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলার অর্ধেকটা। কলাটাকেও একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলা আর খেজুর এতে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে। তো যাই হোক, এই যে দেখুন কলা আর খেজুর কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা কোথাও বেড়াতে গেলেও ঝটপট বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। কারণ অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না অনেক কিছু, বাচ্চারা ঝালও খেতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনারা মাথায় রাখতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদেরও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমের আরও নিত্য নতুন পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।